আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার সকাল থেকেই ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকালের নাস্তা টেবিলে দিয়ে দিয়েছি, আর আজকে করেছিলাম রুটি, সেমাই আর একটু ডিম পোচ করে নিয়েছিলাম, আর সাথে কলা রেখেছি। ভেবেছিলাম যে একটু ভাজি করব, পরে আরহামের বাবাই নিষেধ করলো যেহেতু এত কিছু হয়েছে আর এখন ভাজি করতে হবে না। আর যেহেতু শুক্রবার, আজকে তো ছুটির দিনে আরহামের বাবা বাসাতে, তাই জন্য দুপুরেও আমার বেশ একটু রান্নাবান্নার ঝামেলা থাকবে। এই জন্য আর সকালে খুব বেশি কিছু করিনি, এই জন্য অল্পের উপর দিয়ে চালিয়ে দিলাম। আরহামের বাবা যেদিনকে বাসায় থাকে, মানে শুক্রবার, সেদিনকে আমি একটু চেষ্টা করি যেন ও একটু রিল্যাক্সভাবে দিনটা কাটাতে পারে, মানে এক কথায় শুয়ে বসে দিন কাটানো যাকে বলে। কিন্তু সত্যি কথা বলতে সেটা আসলে হয় না। আসলে বাসায় বাচ্চা থাকলে বাচ্চারা কি এই জিনিসটা করতে দিতে চায়? আর সে যেহেতু সপ্তাহে একটা দিনই বাবাকে কাছে পায়, আর এই জন্যই শুক্রবারের দিনটা কিন্তু পুরোটাই ছেলের হয়ে যায়। ছেলে তখন বাবাকে কোনোভাবেই একটুও বসতে দেয় না। এটা খেলতে হবে, সেটা খেলতে হবে, এটা সেটা দিয়ে বাবাকে খুব ব্যস্ত রাখে সে। কিন্তু আলহামদুলিল্লাহ যে আরহামের বাবা এগুলোতে একটুও বিরক্ত হয় না। ওর ছেলে বলতে পাগল, ছেলের সঙ্গে সময় কাটাতে দাও তাহলে খুব ভালো, এটাতে তার কোনো রকম কোনো অভিযোগ নেই। তো যাই হোক, এই যে আমরা নাস্তাটা কিন্তু করে নিচ্ছি, আর আরহাম এখনও ঘুম থেকে ওঠেনি, তাই জন্য আমরা দুজনই নাস্তাটা সেরে নিচ্ছি। আর আপনারা তো জানেন, যারা আমার ভিডিও দেখেন, সকালে আমার 1 কাপ চা না হলে কিন্তু হয় না। আসলে সকালে 1 কাপ চা না খেলে আমার তো মনে হয় যে সকালটা শুরুই হয়নি আমার। তো চা নাস্তা করে কিন্তু তারপর টুকিটাকি কাজ করেছি বাসার। আর গতকাল আমি কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো বেশ অনেকগুলোই আমি ওয়ার্ড্রপে ঢুকিয়ে দিয়েছি। আর কিছু কাপড় ছিল এই যে আরহামের আর ওর বাবার, তো এগুলো একটু লন্ড্রিতে দিতে হতো, কিন্তু এখন বাইরে যে বৃষ্টি শুরু হয়েছে, তো এই জন্য আর এখন লন্ড্রিতে দিতে পারছি না। তো এখন কোনো রকম একটু ভাঁজ করে জাস্ট রেখে দেব, পরে দরকার হলে দেয়া যাবে। সেই জন্য জামা কাপড়গুলো আমি কিন্তু বাসাতেই লন্ড্রি করি না, আমি ওগুলো দোকানেই দিয়ে আসি। আসলে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু লন্ড্রি করাটা বাসায় আমার খুব একটু কষ্ট হয়ে যায়। কিন্তু যখন দেখা যাচ্ছে যে একটু আর্জেন্ট একটা কিছু লাগলো, তখন আমরা ঠিক করে রাখি। তো এই যে দেখুন আরহামের গেঞ্জিগুলো, সব গেঞ্জিগুলোতে এরকম চকলেটের দাগ, আর এইগুলো কোনোভাবেই আমি আর ওঠাতে পারছি না। আর ওকে আমি অবশ্য একটু সাদা গেঞ্জিগুলো বেশি পরানো হয়। আর দেখুন সাদা গেঞ্জিটাতে কী অবস্থা করেছে, আর এটা তো আমার মনে হচ্ছে না যে আর কোথাও পরিয়ে ওকে বাইরে নিয়ে যাওয়া যাবে। তো তাও একটু করে রাখছি, ভাঁজ করে রেখে দিই, দেখা যাচ্ছে পরে কোথাও কিছু করব, বাসায় পরে ফেলতে হবে। আর ঠিক এমন করে করে অনেকগুলো গেঞ্জি কিন্তু নষ্ট করে ফেলে। তো বাচ্চারা তো আসলে এরকম করবেই। তো এই যে আমি কাপড়গুলো গুছোতে কিন্তু তারপর এত জোরে বৃষ্টি চলে এসেছে, তারপর আমরা সবাই কাজ টাজ বাদ দিয়ে কিন্তু জানালার পাশে চলে এসেছি। তারপর অনেকক্ষণ আমরা একটু বেলকনিতেও ছিলাম, একটু পানিগুলো ধরছিলাম হাত দিয়ে। তারপর তো মনে হচ্ছিল যে আমরা এক দৌড় দিয়ে ছাদে চলে যাই, একটু ভিজে আসি। কিন্তু এই বৃষ্টিতে যদি ভিজতাম তাহলে কিন্তু জ্বর আসতো একদম 100%। তো এই জন্যই আর সেটা করা হয়নি, আমরা রুমে বসেই যতটুকু একটু আনন্দ করা যায় সেটাই করে নিচ্ছিলাম। তবে আলহামদুলিল্লাহ শুক্রবারের দিনটা আমাদের বেশ সুন্দর কেটেছে। শুধু কি আর বৃষ্টি দেখলেই পেট ভরবে, সেই জন্যই কিন্তু রান্নাঘরে চলে এসেছি, দুপুরের রান্নাটা বসিয়ে দেব।
বাহিরে বৃষ্টি আর যদি রান্নাঘরে এখন আমি খিচুড়ি না বসাই তাহলে কি আর হলো। তো এই জন্যই আজকে একটু খিচুড়ি বসিয়ে দেবো আর সাথে একটু মাংসটা করে নেব। আর এই জন্য কিন্তু আজকে রান্নাবান্নার একটু ঝামেলাও কমে গেল। চাল ডাল ধোয়ার এই পানিটা আমি একটু রেখে দিচ্ছি, যেহেতু বারান্দাতে বেশ অনেকগুলো গাছই কিন্তু এই বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে, ওগুলোতে আর বেশি পানি দিতে হবে না। কিন্তু রুমে যেই গাছগুলো আছে ওই গাছগুলোতে আমি আজকে এই পানিগুলো দিয়ে দিব। আর শুক্রবারে এই গাছে পানি দেওয়ার দায়িত্ব কে একদম নিজে থেকে নেয় জানেন তো? আরহামের বাবা। আমি যেমন গাছ অনেক বেশি পছন্দ করি, তার থেকেও বেশি কিন্তু আরহামের বাবা গাছ বেশি পছন্দ করে। আর সেই জন্যই সে শুক্রবারের দিনটাতে কিন্তু সব গাছগুলোকে দেখে আসে আর আমাকে বলে যে এই গাছটার কিন্তু এই সমস্যা হচ্ছে, তুমি ওটাকে একটু ভালো করে দেখো। তো যাই হোক, এখন আমি মাংসটা চুলায় দিয়ে দিচ্ছি। আর আজকে মাংসটা কিন্তু নর্মালি যেভাবে রান্না করি সেভাবে করব না, এটা আজকে একটু চিকেন কারহাই টাইপের রান্না করার চেষ্টা করেছি। তবুও আমি পুরোটা রেসিপিটা আমি নিজের মতো করে রান্না করেছি। যেই রেসিপিটা আসলে হওয়া উচিত ছিল আমি সেরকম করে রান্না করিনি, আমি নিজের মতো করে রান্না করেছি। বেসিক্যালি মাটন কারহাই টাইপ আসলে কেন হয় যে এই রান্নাটা কড়াইয়ে করা হয়, সেই জন্য এটার নাম। কিন্তু আমার যেহেতু একটু তাড়াতাড়ি করতে হবে এই জন্য আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, যেহেতু সেদ্ধ করে নেব, পরে আমি কড়াইয়ে ট্রান্সফার করে নেব। তো প্রথমে আমি কিন্তু আদা রসুন দিয়ে আমি এইটা একটু ভেজে নেব ভালো করে। আর মাংসটা ভেজে নিলে পরে কিন্তু টেস্টটা বেশ ভালো আসে। তবে এই রান্নাটা যারা কিন্তু একটু গরু বা খাসি এইগুলো একটু শক্ত খেতে পছন্দ করেন মাংসগুলো, তাদের জন্য মনে হয় যে ভালো লাগবে না, আবার লাগতেও পারে। কিন্তু এই রান্নাটা আমি কিন্তু অনেক বেশি নরম করে রান্না করব, কারণ বেসিক্যালি এটা নরমই হয়, এটা অনেক বেশি নরম হয়, যেমন রুটি পরোটার সঙ্গেও যেন খাওয়া যায়, সেই জন্যই অনেক বেশি নরম করা হয় রান্নাটা। তবে যেটা যার যার পছন্দ মতো, দেখা যাচ্ছে যে আপনার একটু শক্ত খেতে ইচ্ছে করছে তাহলে আপনি সেদ্ধটা একটু কম করবেন, তাহলেই হবে। আর এখানে পানিটা একটু বেশি পড়তে হবে যেন সব মাংসগুলো পানির মধ্যে থাকে, যেন তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। তো এই জন্য আমি প্রেসার কুকারে অনেকগুলো সিটি দিয়ে নিয়েছি, আসলে কয়টা দিয়েছিলাম সেটা মনে নেই। তো এরপর এই জন্য আমি বেশ তাড়াতাড়ি করে একটু এটা সেদ্ধ করে নেব। আজকের রান্নাটা কিন্তু আমি একদম সবগুলো বাটা মশলা দিয়ে করব। আর এটা খেতে কিন্তু ওই জন্য আরও বেশি মজা হয়েছিল। আপনি যখনই কোনো কিছু বাটা মশলা দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু মজাটা দ্বিগুণ হয়ে যায়। তো এই যে আমি কিন্তু বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর তারপর কিন্তু কড়াইয়ে ট্রান্সফার করে দিয়েছি। এবার কিন্তু মাটন কড়াই নামটা কিন্তু ঠিক আছে, তাই না? আমি এখানে মরিচের গুঁড়াটা কিন্তু একদমই দেই নাই, এখানে আমি শুকনো মরিচটাই কিন্তু বেটে নিয়েছি। আর এই জন্য কিন্তু খেতে মজা হয়েছে, কিন্তু দেখতে কিন্তু আমরা যেই মরিচের গুঁড়াটা ইউজ করি সেরকম কালারটা কিন্তু আসবে না। তবে রান্নার শেষে কিন্তু ঠিকই কালারটা আবার চলে আসবে, কারণ এই পানিগুলো আমি সম্পূর্ণ শুকিয়ে নেব, আমি একটু ঝোল রাখবো না। তো এখন কিন্তু এটা ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে। এখানে কিন্তু একটু টুইস্ট আছে, অনেকেই এখানে হলুদটা ইউজ করে না, কিন্তু আমি কিন্তু একটু দিয়েছি। আর এই জন্যই যেই কালারটা আসার কথা সেই কালারটা আসবে না, কিন্তু তবুও ঠিক আছে, কিন্তু হলুদটা না দিলে একটু ফ্যাকাশে লাগতো, এই জন্য আমি হলুদটা দিয়েছি। এরপর সকল রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে, আর তবেই কিন্তু মাংসটার আসল টেস্ট আসবে। যেহেতু আজ জুম্মার দিন ছিল তাই জন্য আরহামের বাবা কিন্তু নামাজে চলে গিয়েছিল, আর তখন একটু বৃষ্টিটা কমেছিল। আর তারপর তো মনে হচ্ছিল যে আরও মেঘ একদম ঘন হয়ে আসছিল, যখন তখন বৃষ্টি নামবে, এই জন্য একটু ভয়ে ছিলাম যে ও যেন বাসাতে চলে আসে তারপর যেন বৃষ্টিটা আসে। তো আমি এখানে কিন্তু গোলমরিচ গুঁড়াটা দিয়েছি। তারপর যখন একটু হয়ে এসেছে মাংসটা, যখন একটু ঝোলটা কমে এসেছে, তারপর কিন্তু আমি এখানে আদা কুচিটা দিয়েছি আর সঙ্গে একটু বেরেস্তা দিয়েছি। আর এই দুটো দিলে কিন্তু খুবই মজা হয় খেতে। যখন আপনি খাওয়াটা শুরু করবেন তখন এই আদা কুচিগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খুব মজা হয় খেতে।
আর এই আদা কুচিগুলো দিলে কিন্তু এই যে খাসির মাংসে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু সেরকম একটা লাগে না। শব্দটা শুনেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কী ঝুম বৃষ্টি শুরু হয়েছে আবার। তো আরহামের বাবা যখন চলে আসে তার কিছুক্ষণ পরেই কিন্তু এরকম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। আরহামের যে কী টেনশন থাকে যখন ওর বাবাটা বাহিরে থাকে, আর যদি বৃষ্টি আসে তখনই তার একটাই কথা থাকে যে বাবা কিভাবে আসবে, বাবা তো ভিজে যাবে। তো বাবা ছেলের এরকম যে একটা টান, এটা দেখে কিন্তু খুব ভালো লাগে। তো মাশাআল্লাহ যেন এরকমই থাকে। বেশ অনেকটা সময় পর কিন্তু আমরা সকলেই খেতে বসেছি। তো প্রথমে ভেবেছিলাম যে একসঙ্গে আমি আর আরহামও খেয়ে নেব, তারপর দেখলাম যে আরহাম খেতে যখন জ্বালাবে, তো এর জন্য ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। তো এই জন্যই ওদের দুজনের খাবারটাই বেড়ে নিচ্ছি। শুক্রবার দিনটা কিন্তু এমন একটা দিন যে আমাদের তিনজনেরই বাহিরে যেতে হবে। আমাদের একটা আবদার থাকে, আমি আর আরহাম কিন্তু বাহিরে যাওয়ার পোকা বলা যায়। আর আরহামের বাবাও আমাদের প্রত্যেক শুক্রবারই বাহিরে নিয়ে যায়। তো এখন একটু যখন দেশের পরিস্থিতি একটু খারাপ ছিল, এই জন্য আর বের হওয়া হয়নি। আজকে সন্ধ্যার পর আমরা একটু বের হয়েছিলাম, কিন্তু আসলে সেটা ঘুরতে না, আমার যে আন্টিটা অসুস্থ ছিল ওই আন্টিটাকে আমরা একটু দেখতে গিয়েছিলাম। তো গিয়ে অবশ্য মনটা বেশ হালকা লাগছে, আন্টিটা বেশ সুস্থ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন তিনি নিজের কাজ নিজেই করে নিতে পারছে, এমনও বেশ সুস্থ আছে। তো এটা দেখে আসলে ভালো লাগছিল। আমাদের মানুষের কাছে কিন্তু সুস্থতা বড়ই একটি নিয়ামত। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন, এবং যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, সেখানে আপনি এরকম ভিডিও অনেকগুলো পেয়ে যাবেন। আমার ছোট চ্যানেলটিতে প্রতিদিনই নতুন সদস্য যোগ দিচ্ছেন, তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি আশা করছি তারা করে নেবেন। আজকে আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো একটি অংশ যদি খারাপ লেগে থাকে তাহলে সেটি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। এই যে সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আমরা ছাদে উঠেছিলাম, আর পানির মধ্যে আরহাম কিন্তু বেশ মজা করছিল, আর সেটা দেখে আমরাও অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম। আর পানির মধ্যে এভাবে ছোটোবেলায় কিন্তু আমরা ভীষণ খেলেছি, তাই না? তো আজকে আমার আরহামকেও কিন্তু এরকম করে খেলতে দেখে আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।